আপনি কি হরিনাম সংকীর্তন করেন? তাহলে এই ভিডিওটা শেষ না শুনলে হয়তো আপনি জীবনের সবচেয়ে বড় সত্যটা জানতেই পারবেন না। কারণ আজ আমি এমন একটা প্রশ্নের উত্তর দেব যেটা কোটি কোটি মানুষের মনে মনে রাখে, কিন্তু কেউ পরিষ্কার করে বলে না। যারা হরিনাম সংকীর্তন করেন তাদের জীবনে আসলে কি ঘটে? তারা কি সত্যিই পাপমুক্ত হয়ে যান, নাকি আমরা নিজেরাই নিজেদের ভুল বুঝিয়ে রাখছি? হরিনাম মানে শুধু হরে কৃষ্ণ মুখে বলা নয়। শাস্ত্রে বলা আছে নাম, নামি আর নামার্থ, এই তিন এক। অর্থাৎ কৃষ্ণের নাম কৃষ্ণ স্বয়ং, রাধার নাম রাধা স্বয়ং। যখন মানুষ সংকীর্তন করে তখন সে ঈশ্বরকে ডাকে, কিন্তু ঈশ্বর শুধু কানে শোনেন না, তিনি হৃদয়ের ভিতরে প্রবেশ করেন। শাস্ত্রে বলা হয়েছে নাম আগুনের মতো। আগুন যেমন জ্বালানোর আগে বিচার করে না, তেমনি হরিনামও পাপ বিচার করে না। এখানে তিন ধরনের পাপ ধ্বংস হয়: জন্ম জন্মান্তরের অজান্তে করা পাপ, এই জীবনে ভুল করে করা পাপ, আর মনের ভিতরে অশুদ্ধ বাসনা। কিন্তু এখানেই মানুষ একটা ভয়ঙ্কর ভুল করে। অনেকে ভাবে নাম তো আছে, পাপ করলেও কি হবে? শাস্ত্রে একে বলা হয় নাম অপরাধ। যে মানুষ ভাবে পাপ করব, পরে নাম নিলেই ধুয়ে যাবে, সে আসলে নামকে ব্যবহার করছে। নাম ব্যবহার করলে নাম কাজ করে না। নামের সামনে মাথা নোয়ালে নাম উদ্ধার করে। এই কথাটা না বলে ভিডিও অসম্পূর্ণ আমি করব না। যারা সত্যি হরিনাম সংকীর্তন করেন তাদের জীবনে কি ঘটে? আস্তে আস্তে যা ঘটে, মন ভারী থাকলেও অকারণে চোখে জল আসে। পাপ করতে ইচ্ছা হলেও ভিতর থেকে বাধা আসে। যেগুলো আগে স্বাভাবিক লাগতো সেগুলো ঘৃণা লাগে। একাকিত্ব কমে যায়, মৃত্যু ভয় কমে যায়। এটা ম্যাজিক না, এটা আত্মার জাগরণ। অজামিল নামে একজন ভয়ঙ্কর পাপী ছিল। শেষ মুহূর্তে শুধু ছেলের নাম ডেকেছিল নারায়ণ। সে ভগবানকে ডাকেননি, কিন্তু নাম বেরিয়ে এসেছিল, আর সেই নামই যমদূতকে থামিয়ে দিয়েছিল। এখানে শিক্ষা কি? নাম মুখে নয়, হৃদয়ে থাকলে শেষ মুহূর্তেও সে কাজ করে। কলিযুগে কেন সংকীর্তনই সবচেয়ে বড় পথ? কলিযুগে তপস্যা কঠিন, যজ্ঞ অসম্ভব, পূজা নিয়মে করা সবার পক্ষে সম্ভব নয়, কিন্তু নাম নিতে কেউ আটকাতে পারে না। এই জন্যই শাস্ত্রে বলা কলিযুগে হরিনামই মুক্তির একমাত্র পথ। কিভাবে সংকীর্তন করলে সত্যি পাপ মুক্তির পথে যাওয়া যায়? অহংকার ছাড়তে হবে, নামকে ঢাল বানানো যাবে না। ধীরে ধীরে পাপ ছাড়ার চেষ্টা করতে হবে। নামের সামনে নিজেকে ছোট ভাবতে হবে, তখন নাম নিজেই আপনাকে বদলে দেবে। ভগবান বলেননি তুমি পাপী হলে এসো না, তিনি বলেছেন এসো, আমি তোমাকে বদলে দেব। আর যদি আপনি নাম নিতে পারেন তাহলে আপনি হারিয়ে যাননি। শুধু আপনি কি কখনো ভেবেছেন কেন চৈতন্য মহাপ্রভুর কীর্তনে এত উন্মাদ প্রেম দেখা যেত? কারণ তিনি শুধু কৃষ্ণের রূপ নন, তিনি কৃষ্ণ ও রাধার মিলিত রূপ। যখন তিনি দুই হাত তুলে হরিবোল বলে উঠতেন, তখন মনে হতো রাধা আর কৃষ্ণ দুইজন একসাথে প্রেমে নৃত্য করছেন। তার চোখের জল ছিল রাধার বিরহের জন্য, তার উচ্ছ্বাস ছিল কৃষ্ণের আনন্দের জন্য। তাই তিনি কীর্তন করতেন আলাদা। সেখানে শুধু নাম ছিল না, ছিল প্রেমের বিস্ফোরণ। হরিনামের মাধুর্য কেবল শব্দে নয়, এটা আত্মার খাদ্য। এই জগতে অনেক সুখ আছে, ধন আছে, সম্মান আছে, সম্পর্ক আছে, কিন্তু হরিনামের মতো মাধুর্য আর কোথাও নেই। শাস্ত্রে বলা হয়েছে কলিযুগে তপস্যা কঠিন, যজ্ঞ অসম্ভব, ধ্যান স্থির নয়। তাই ভগবান নিজেই সহজ পথ দিয়েছেন। তিনি বলেছেন এই যুগে আমাকে পাওয়ার একমাত্র পথ
আমার নাম। নাম আর নামই আলাদা নয়। তুমি যখন নামে ডাকো তখন দূরের কোনো ঈশ্বরকে ডাকো না, তুমি তার সাথেই সংযোগ করো। তাই তো বলা হয় কলিযুগে হরিনামই মহা ঔষধি। হরিনামই আশ্রয়, হরিনামই মুক্তির সেতু। এখন সবাই শুনুন। আপনার হৃদয় খোলা থাকলে আপনি অনুভব করবেন সেই অমোঘ শক্তি। চৈতন্যদেব, রাধা এবং কৃষ্ণের প্রেমময় দৃষ্টি আপনার অন্তরে প্রবাহিত হবে। প্রত্যেক পাপ দূর হবে, সকল ভয় মিলিয়ে যাবে এবং আপনি, আমি, আমরা সবাই একসাথে বলবো হরিনাম, হরিবোল, হরিবোল, হরিবোল। প্রত্যেকের চোখে জল, প্রত্যেকের হৃদয়ের আনন্দ, প্রত্যেকের মুখে হরিনামের উচ্ছ্বাস। এইভাবেই নামের শক্তি আমাদের একত্রিত করে। এইভাবেই হরিনামের মাধুর্য আমাদের জীবনে আলো সঞ্চার করে। আপনিও আজই শুরু করুন, হৃদয় খুলুন, নাম নিন আর জীবনকে পরিবর্তন হতে দেখুন। আমার এই ভিডিওটা যদি আপনার মনে একটুও দাগ কেটে থাকে তাহলে আমার পাশে থাকবেন, আমার ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।